আমি অনুরোধ করব, অনেকে 10 মিনিট গান শোনার পরে বলে যে শালা সেই দীনকৃষ্ণর ভাইরা ভাই, রাগ করবেন না। বর্তমান দিনে আমাদের দুজনকে একটা যেন মার্কার জায়গায় ফেলে দিয়েছে। বিশেষ করে আছে আমার মতো আরো সব, তো লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ সব বলে এই দীনকৃষ্ণ আর এই শালা, এই দুইজনে মিলে আমাদের সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলবো, ভক্তমণ্ডলী, বাবা আমার মায়ের, আমি কিন্তু দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। কেউ কারোর মতো নয়, কি কেউ কারোরই মতো নয়। আপনার মতো আমি নই, আমার মতো আপনি নন, তো কেউ কারোর মতো নয়। দীনকৃষ্ণ দীনকৃষ্ণ, গুরুদাস গুরুদাস, হারান হারান পরাণ, যে যার মতো আলাদা। তো আমি বলবো ভক্তমণ্ডলী, কারুর সঙ্গে কম্পেয়ার করা ঠিক হবে না। আপনি 10 মিনিট গান শুনে যদি বলেন যে শালা সেই দীনকৃষ্ণের ভাইরা ভাই, যাও কিছু একটা গালাগাল দিয়ে বসলেন, কমেন্ট করে বসলেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন আমি কোন পথের পথিক। আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্যে আমি কোনো কথা বলি না। কেউ কষ্ট পাক আমি এই কথা বলি না, কিন্তু যারা সমাজকে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদগুলো। কারণ ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা জন্মেছিল, সমাজকে যারা অবহেলা করেছে, সমাজকে যারা ঘৃণা করেছে, সমাজকে যারা শোষণ করেছে, সেই সব মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু নিমাই চাঁদের প্রতিবাদ। আপনারা শুধু নিমাইকে ভক্তি ভাবের মানুষ ভাববেন না, তিনি একজন বড় বিপ্লবী। কি বাবা, তিনি একজন দেশপ্রেমিক, সমাজপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক। তো সেইখানে দাঁড়িয়ে বলবো বাবা আমার মায়েরা, যেটা আমরা অনেকে বুঝতে ভুল করি, আমার নিমাই চাঁদ শুধুমাত্র ভাবের জগতে আমাদের ফেলে দেওয়ার জন্য কথাগুলো বলেনি, কারণ তিনি এডুকেটেড মানুষ। আপনারা জানেন আমার নিমাই চাঁদ তৎকালীন দিনে একজন পণ্ডিত। কি বাবা, পণ্ডিত না? রাস্তা দিয়ে যখন যেত সবাই মিলে একটা কথা বলতো, ওই আমার নিমাই পণ্ডিত যাচ্ছে। পণ্ডিত শুধু বললে ভুল হবে, উনি মহাপণ্ডিত। এই মহা কথাটা যেখানে সেখানে যুক্ত করা হয় না। মহাদেশ, মহাসাগর, মহামানব, কি বাবা, বিশাল, কারেক্ট, অ্যাকচুয়ালি বিশাল, যা বৃহৎ বিশাল, তা সেই ক্ষেত্রে আমরা মহা কথাটা ব্যবহার করা দেখেছি। আমার নিমাই হলো সেই মহাপণ্ডিত। ভালো করে ভেবে দেখবেন, তৎকালীন দিনে তিনি টোলের পণ্ডিত। এই কথাগুলো আমি প্রথমে কেন বলি জানেন, একটু বোঝার চেষ্টা করবেন। কারণ নিমাই সম্বন্ধে আমাদের যদি আইডিয়া না হয়, নিমাইটা কে এই সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে হরিনাম শুনে লাভ নেই। কারেক্ট, আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। এই না জেনে মেনে মেনে, না বুঝে খুঁজে খুঁজে আমরা দিশেহারা, শুধু অজ্ঞানের মতো ছুটেই যাই। আমি অনুরোধ করবো আমার বাবা মায়েরা, একটু নিমাই চাঁদ সম্বন্ধে জেনে নিন, একটু জেনে নেব কেমন। নিমাই হলেন পণ্ডিত নয়, মহাপণ্ডিত। তৎকালীন দিনে টোলের পণ্ডিত। টোল মানে কি? আমরা প্রথম ছোটবেলা স্কুলে যাই, তাই তো? স্কুল পাস করলে আমরা কোথায় যাই? হাই স্কুল। হাই স্কুল পাস করলে কোথায় যাই? কলেজ। কলেজ পাস করলে কোথায় যাই? ইউনিভার্সিটিতে। তৎকালীন দিনে ইউনিভার্সিটি বলে তেমন কিছু ছিল না। তখনকার দিনে ওই টোলটাকে বলা হতো ইউনিভার্সিটি। আজকের যেটা ইউনিভার্সিটি, তখনকার দিনে ওটাকে বলা হতো টোল। এখন ভাববেন, ইউনিভার্সিটিতে যারা লেকচার দেয়, যাদেরকে মাস্টার বলি, ওদেরকে কি বলা হয়? প্রফেসর। আর প্রফেসরের উপরে যারা গোটা ইউনিভার্সিটি যার দায়িত্ব বা মধ্যমণি যিনি, তাকে কি বলা হয়? প্রিন্সিপাল। কি ঠিক তো? তাহলে ভালো করে ভেবে দেখুন। আস্তে, আমার নিমাই চাঁদ শুধু প্রফেসর নয়, নিমাই চাঁদ হলো তৎকালীন ওই নবদ্বীপের টোলের পণ্ডিত, অর্থাৎ প্রিন্সিপাল। সেই ছেলেটা দেখেছিল শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আজকের ভালো করে ভেবে দেখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা আসবে, মানুষের ভিতরে যখন লেখাপড়া ঢুকবে, তখন আস্তে আস্তে তার কিন্তু চোখ ফুটে যায়। এখানে আমার যারা বন্ধুরা এসেছে, ভালো করে ভেবে দেখবেন, আজকের এই যে এত টাকা খরচ করে, এত বাজেট নিয়ে এই পরিস্থিতির মাঝখানে এই যে অনুষ্ঠানগুলো কেন করছে? সমাজটাকে সচেতন করার জন্য।
এমন অনেক বন্ধু আছে এখানে, এই যে আজকের ক্লাব আছে মিলন সংঘ, সংঘ মানে একটা ক্লাব, কি একটা ট্রাস্ট, সেখানে দেখবেন অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, হয়তো বাবা? আমি জানি না আপনাদের ক্লাবে ওই অনুষ্ঠান আপনারা অনুষ্ঠিত করেন কিনা, তবে আগামী দিন হয় হয়। বাহ, শুনে খুব ভালো লাগলো, খুব ভালো। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো কিন্তু সাধারণত দেখবেন দু কলম লেখাপড়া থাকলে কিন্তু সে করে না। একটু যারা মনোভাব, সমাজটা সচেতন যারা করে, বা সমাজ সচেতনমূলক যারা কর্ম করতে করতে, সোশ্যাল ওয়ার্ক করতে করতে যাদের ভেতরে চেতনা জাগে, তারাই কিন্তু আগে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে। কেন? ওরা জানে রক্ত কিন্তু আর বিকল্প নেই, মানে রক্ত বিকল্পভাবে তৈরি হয় না। কে আমরা এই যে মানুষের একে অপরের রক্ত দিয়ে, হ্যাঁ, এই যে রক্তটা আমরা পাই, কোনো একটা মানুষের যদি বড় রোগ হয়, তার রক্তের যদি প্রয়োজন হয়, ভালো করে ভেবে দেখবেন, আমরা যে ব্লাড ব্যাংকে যাই বা কোনো হসপিটালে গিয়ে যখন যে রক্তটা পাই, রক্তটা কিন্তু তৈরি হয় না, বিকল্পভাবে সৃষ্টি হয় না, রক্তটা মানুষ মানুষকে দিয়ে বাঁচিয়ে রাখে। তাই না বাবা? রক্ত একে অপরকে দিয়ে তবে বাঁচানো সম্ভব, রক্ত বিকল্পভাবে তৈরি হয় না। সুতরাং যাদের ভেতরে চেতনা আছে তারা দেখেছে যে রক্ত যদি না একে অপরকে দান করে, তাহলে কোনোদিন একে অপরে আমরা সুস্থ থাকতে পারি। সেইখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা, অনেকে বলে ওই শালারা রক্ত বেচে খাবে বলে ওরা ক্যাম্প করছে, আমি শুনেছি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, না, ওই রক্ত বেচে খাওয়ার জন্য ওরা আসেনি, ওরা শিক্ষিত, ওরা সোশ্যাল ওয়ার্কার, ওরা সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত, এবং সব থেকে বড় কথা ভেতরে শিক্ষা আছে বলে সমাজটাকে সুস্থ রাখার জন্য এগিয়ে যায়। আজকের ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা শিক্ষিত হয় তারা সব সময় সমাজটাকে সুস্থ রাখার চেষ্টা করে। আমার নিমাই হলো সেই শিক্ষিত। হ্যাঁ গো মায়েরা, যে নিমাই সমাজের দিকে তাকিয়ে দেখেছিল, ওই শিক্ষিত মানুষটা সমাজের দিকে তাকিয়ে দেখলো যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, তাতে করে সমাজটা অধঃপতনে। মানুষ সে নিজে জানে না সে কে। আজকের এখানে আসতে আমার বাবা মায়েরা এখানে হরিবাসরে আপনারা হরিনাম শুনতে এসেছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায়, বাবা ও মা আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন কেন এই দেউলবেড়িয়া গ্রামে, আপনি বলবেন আমার ওই পাশের গ্রামে, কোনো একটা নাম দিয়ে বললেন আমি ওই গ্রামের বাসিন্দা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি জিজ্ঞাসা করা যায় আপনার আপনি কোন জাতি, আপনি বলবেন আমি সনাতন হিন্দু জাতি। কি এবার যদি বলা হয় আস্তে, হিন্দু জাতির মধ্যে আবার এই যে ডিভাইড করা আছে, ভাগাভাগ করা আছে, তার মধ্যে তুমি কোনটা? কেউ বলবে আমি কাওরা, আমি করঙ্গা, আমি তিওর, আমি বাগদি, আমি পোত, আমি হাড়ি, আমি মুচি, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র। ভালো করে ভাববেন। তাহলে ভালো করে এটা দিয়ে ভেবে দেখুন, সমাজের বুকে এই যে জাতপাতগুলো তৈরি হয়ে আছে, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। এই পৃথিবীতে আমরা এই যে মানুষ রূপে এসেছি, আমরা কত ভেদাভেদ করি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ধনী, আমি গরিব, আমি হাড়ি, মুচি, মুদ্দফরাস, কাওরা, করঙ্গা, তিওর, বাগদি, পোত। কিন্তু না, আমাদের একটা প্রকৃত পরিচয় আছে। নিমাই চাঁদ বললেন, আগে তোমার সম্বন্ধে তুমি জানো তুমি কে। এই তুমি যদি না জানতে পারো তুমি কে, তাহলে জানবে সমাজের বুকে হানাহানি হবেই হবে। যখনই তুমি ভাবছো আমি হিন্দু, আমি মুসলমান, তাহলে জানবে তোমার ভিতরে একটা বৈষম্য তৈরি হয়েছে। যখনই তুমি ভাবছো আমি হাড়ি, মুচি, মুদ্দফরাস, আমি কাওরা, করঙ্গা, তিওর, বাগদি, পোত, তখনই জানবে তোমার ভিতরে একটা জাতাজাতের দেয়াল উঠেছে। আর এই দেয়ালটা তোমাদের ভিতরে বৈষম্য তৈরি করেছে। তাই বৈষম্যগুলো সরিয়ে প্রকৃত চোখ ফুটিয়ে তোমরা সমাজের দিকে তাকিয়ে দেখো তোমরা কারা। আমার বাবা আমার মায়েরা 500 বছর আগে নবদ্বীপের মাটিতে ওই ছেলেটা জন্ম নিয়ে দেখেছিল যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, বৈষম্য। কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারে না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে যেতে পারে না, কোন ছোট জাত কোন উঁচু জাতের বাড়িতে যেতে পারত না। আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে যাবে, কোন ছোট জাত সে রাস্তা দিয়ে যেতে পারত। যদি কোনো ছোট জাত কাদের বলা হয়? যারা ছোটখাটো কাজ করে। এক কথায়
কেউ জুতো সেলাই করলো, কেউ নর্দমা পরিষ্কার করলো, কেউ হাঁড়ি কলসি বানালো, কি কেউ কাপড় জামা বানালো। এদেরকে আলাদা আলাদা করে ভাগ করা আছে, কি কর্মের উপর ভিত্তি করে। এ তাঁতি, ও হাঁড়ি, ও মুচি। কি ভেবে দেখবেন, যদি কেউ জুতো সেলাই করে তাকে আমরা বলে থাকি মুচি। আবার কেউ যদি নর্দমা পরিষ্কার করে, নোংরা আবর্জনাগুলো পরিষ্কার, তাকে আমরা বলি মেথর। কি ঠিক তো? ভালো করে ভেবে দেখবেন। কেউ যদি হাঁড়ি কলসি তৈরি করে তাকে বলা হয় কুমোর। কেউ যদি লোহা পিটিয়ে কিছু যন্ত্র তৈরি করে তাকে আমরা বলে থাকি কামার। এই যে ভেদাভেদ, এগুলো কর্মের উপরে, কিন্তু কোনো কাজ ছোট নয় পৃথিবীতে। অথচ আমরা এইখানে দাঁড়িয়ে দেখবেন কর্মের উপর ভিত্তি করে আজকের হাজারো জাতের জন্ম। আমার নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, এ কেমন গো? হ্যাঁ, তোমরা কর্ম করছো করো, কিন্তু এই যে জাতপাতের বিভেদ যারা তৈরি করেছে, আমি সেই বিভেদ বৈষম্যগুলো মুছিয়ে দিয়ে যাব। 500 বছর আগে নিমাই দেখেছিল, সব থেকে এই বিভেদ বৈষম্য করার পিছনে সব থেকে বড় চক্রান্ত হলো ব্রাহ্মণ্যবাদীদের। যে ব্রাহ্মণ্যবাদীর চরম চক্রান্তে মানুষে মানুষে বিভেদ বৈষম্য তৈরি করে আজ মানুষকে একত্রিত হতে দেয় না। সব থেকে বড় কথা, তাদের প্রকৃত সত্যটাকে কেড়ে নেওয়া হয়েছে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলবো। অনেকে আপনারা বলতে পারেন আমি ব্রাহ্মণ বিরোধী, অনেকে বলতে পারে তুমি ব্রাহ্মণ নিন্দা করো, আমরা গান শুনেছি। অনেকে বলো তুমি বৈষ্ণব নিন্দা করো, কীর্তনিয়াদের ছোট বড় কথা বলো। আমি আবার হরিবাসরে দাঁড়িয়ে বলবো, বাবা, বিন্দুমাত্র কাউকে ছোট, কাউকে ইনসাল, কাউকে থ্রেট করার জন্য কথাগুলো বলি। আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, যদি আপনাদের মনে হয় তুমি এটা নিন্দা বলছো, আমি অনুরোধ করব দয়া করে গানের শেষে আপনারা আমার সঙ্গে বসবেন। 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা আমরা বাপ বেটা মা বেটা বলে আলোচনা করব। আমি চলে যাবো, আর কালকের গালাগাল দেবেন। আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, ওই লাইনের লোক আমি নই। ওই অনলাইনে ডিবেটে বসো, আমি ডিবেটের লাইনের লোক নই। আমি অনুরোধ করব দয়া করে, যদি কোনো জায়গায় কোনো ত্রুটি হয়, আমার কথার মধ্যে কোনো জায়গায় যদি ভুল হয়, আমি অনুরোধ করব দয়া করে আমার গানের শেষে আপনারা আমার সঙ্গে বসবেন। আমি আবার বলবো, কোনো কাউকে নিন্দা করার জন্যে, কাউকে ছোট করার জন্য কথাগুলো আমি বলতে আসিনি। কিন্তু নিমাই চাঁদ দেখেছিল এগুলো সমালোচনা না করলে সমাজটা অসুস্থ হয়ে যায়। নিন্দাতে পাপ হয়, সমালোচনাতে জ্ঞান বৃদ্ধি হয়। 500 বছর আগে নিমাই চাঁদ দেখেছিল সব থেকে বড় চক্রান্তবাজ কারা? যারা ব্রাহ্মণ্যবাদী। ব্রাহ্মণ্যই, কিন্তু ব্রাহ্মণ আলাদা শক্তি, ব্রাহ্মণ আলাদা বস্তু। এখানে আজকের আপনারা লক্ষ্য করে দেখবেন, ব্রাহ্মণ কারে বলা হয়? জন্মেনে যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজৌ ভেদ পাঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ হলো তারা যারা জন্মমাত্র সমান। যেদিন তার সংস্কার হয়, পৈতে হয়, তখন তাকে বলা হয় দ্বিজ। কি বাবা? দ্বিজ মানে আরেকবার তার জন্ম হয়ে গেল। এবার জন্ম হয়েছে কার জন্যে? আগে তার নিজের সংসারের জন্য জন্ম ছিল, এবার সংসার ছেড়ে বৃহৎ সংসার অর্থাৎ সার্বিক কল্যাণের জন্যে, মানুষের হিতের জন্যে তার জন্ম। এই জন্য তাদেরকে বলা হয় দ্বিজ বা পুরোহিত। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। দেয় হয়ে রাখে মান, তার নাম যজমান। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি অনুরোধ করব, আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ব্রাহ্মণ কোনো জাতি নয়, ব্রাহ্মণ একটা উপাধি। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে একটা জাত না। যদি কেউ মনে করেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, এটা কিন্তু 100% ভুল। কেন? এই যে আমি আজকে কীর্তন করতে এসেছি, আমার ছেলে কীর্তনীয় হবে এমন কোনো মানে আছে কি? বলুন। এখানে আপনারা যারা বসে আছেন ভেবে দেখবেন, আমি যে কীর্তন করছি আমার ছেলে কীর্তনীয় হবে এমন কোনো মানে আছে কি? হবে না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমার ছেলে যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, রাস্তা দিয়ে যদি গাঁজা খেয়ে মদ খেয়ে ঘুরে বেড়ায়, আমার বাবা গুরুদাস, আমার বাবার নাম ছিল ভালো, সুতরাং বাবা কীর্তন গাইতো, বাবা একটা গায়ক ছিল, আমরাও গায়ক, মেনে নেবেন? সে যদি মদখোর হয়, নিশ্চয়ই আপনারা কোনো কালে আপনারা হরিবাসরে তুলবেন না। তুলবেন কি? তাহলে কীর্তনিয়া ছেলে যে কীর্তনিয়া হবে এমন কোনো কথা নয়, তার যদি গুণ না থাকে। অথচ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। সে মদখোর হোক আর গাঁজাখোর হোক, চরিত্রহীন হোক আর যাই হোক না কেন, তাকে আমরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দেব।
কদিন আগে ফেসবুকে দেখেছেন আসতে, আপনারা জানি না, আপনারা ফেসবুক বা ইউটিউব ফলো করেন অনেকে আছেন, দেখবেন একটা গোগা মানে বোবা ব্রাহ্মণ পুজো করছে। আমি সেটা আবার লোড করে রেখেছি। সে বোবা ব্রাহ্মণটা না কথা বলতে পারে না, অথচ তার হাতে দেখি গলায় যজ্ঞসূত্র নিয়ে যে ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, ভালো কথা, খুব ভালো। এইবার কথা বলতে পারছে, একটা হাঁস বলি দিচ্ছে জানেন, মন্ত্র বলতে পারছে। ভাববেন কথাটা, আমরা তাকে ব্রাহ্মণ বলে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, তাই না? এটা যে সমাজের বুকে কত বড় অপসংস্কৃতি। যোগ্যতা নেই বড়াই করে, বিঘোর পথে তারা মরে। আজকের ভালো করে ভেবে দেখবেন, যোগ্য নয় সেই মানুষ যদি সমাজটাকে রক্ষা করার চেষ্টা করে, সে কোনোদিন রক্ষা করতে পারে। আজকে তাই ইয়ং জেনারেশনের কাছে আমার একটাই প্রার্থনা, কীর্তন শুনতে গেলে বিচক্ষণতার সঙ্গে কীর্তন করতে হবে। কীর্তনটা কি? কীর্তন আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়, কীর্তন অবাস্তব নয়। কীর্তন হলো বাস্তব বিজ্ঞান এবং আধ্যাত্ম। আমি ত্রয়ীর মিলন করে রেখে যাবো, আর আসবো কিনা জানি না, কথা দিতে পারবো না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, একটু কথাগুলো ভাববেন। 500 বছর আগে আমার নিমাই চাঁদ দেখেছিল যেভাবে ব্রাহ্মণ জাতিরা সমাজটাকে শোষণ করছে, যেভাবে ব্রাহ্মণ জাতি সমাজটাকে অবহেলিত করছে, এটা কোনোদিন সমাজের প্রকৃত শিক্ষা নয়। রাস্তা দিয়ে একটা ছোট জাত যাবে, একবার সেই রাস্তা দিয়ে যদি ব্রাহ্মণ যায়, ভুল করে যদি ছোট জাতের অর্থাৎ হাড়ি, মুচি, মধ্যপরাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি তাদের ছায়াটা যদি মারাতো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গিয়ে স্নান করে তবে ঘরে ফিরত। আমার নিমাই চাঁদ দেখলেন, এ কেমন গো, যে ছোট জাতের ঘরে গিয়ে পূজা করে তাদের চাল ডালগুলো ঘরে নিয়ে আসছে, অথচ সেই জাতের ছায়া ডিঙলে না, এটা হতে পারে না। আরো একটা বড় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আরো একটা বড় ভাবার আছে, ভাবার জায়গা। সেটা কি? যেদিন নিমাইয়ের বিয়ে হয়, ভেবে দেখুন, নিমাইয়ের যেদিন বিয়ে হয়েছিল সেদিন একটা ভুল করেছিল। ভুলটা কি? ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ। ভালো করে ভেবে দেখবেন, নিমন্ত্রণটা ভুল কোথায়? ব্রাহ্মণের আগে একটু চণ্ডালের নিমন্ত্রণ করেছে। এই নিমন্ত্রণ করার অপরাধে ওই ব্রাহ্মণ সমাজ এসে প্রতিবাদ করেছিল, তুমি না পণ্ডিত, তুমি না জগন্নাথ মিশ্রের সন্তান, তুমি না ব্রাহ্মণ কুলের শিরোমণি, তাহলে কোন আক্কেলে তুমি ব্রাহ্মণের আগে চণ্ডালের নিমন্ত্রণ করলে? প্রতিবাদ করেছিল কারা? নবদ্বীপে যারা প্রকৃত ব্রাহ্মণ নয়, যারা ব্রাহ্মণের নাম করে সমাজটাকে শোষণ করে এসেছে, সেই ব্রাহ্মণরা ওই ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন বলে উঠল, তুমি আমাদের অপমান করেছ। নিমাই চাঁদ করজোড়ে বলে উঠল, এ কেমন, তুমিও মানুষ সেও মানুষ, তুমিও মানুষ সেও মানুষ, তাহলে তাকে নেমন্তন্ন করার জন্য আপনাকে ছোট করা, এটা কোন ধর্ম, এটা কোন আদর্শ? এইখানে দাঁড়িয়ে নিমাই বললেন, যারা সমাজটা কেমনি করে ঘৃণা করে, যারা মানুষকে এইভাবে ছোট করে, হেয় প্রতিপন্ন করে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, তাই নিমাই একটা ব্রাহ্মণের ছেলে হয়ে সেইখানে প্রতিবাদের আগুন জ্বেলে দিয়ে বললেন, শোনো, এই সমাজটাকে যারা শোষণ করে, সমাজটাকে যারা হেয় প্রতিপন্ন করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা কোনোদিন মানুষ হতে পারে না। তাই আমি সমস্ত জাতপাতকে এক করে রেখে যাব, আমি সমস্ত মানুষকে দেখিয়ে দেব তারা কারা। এই জন্যে কে কি খেলো ওই দিকটা বিচার না করে, কে কি করলো সেই দিকটা বিচারের প্রয়োজন। অনেকে নিরামিষ খাচ্ছে, চরিত্র বদলাতে পারেনি, অনেকে আমিষ খাচ্ছে, চরিত্র বদলে দিয়েছে। কে বলুন? আজকের দেখবেন, রাগ করবেন না, কথাটা বললে খুব কষ্ট পাবেন, তবু হরিবাসরে দাঁড়িয়ে উইথ ইন ক্যামেরা অন দ্য স্টেজে বলতে দ্বিধা নেই। দেখবেন ঘর ছেড়ে, সংসার ছেড়ে নিরামিষ খেয়ে ভগবানের নাম করছে, তাই তো?
কত মঠ মন্দিরের বাবাজি, ওরা বড় সাধক না যিনি বিএসএফে চাকরি করছে উনি সাধক? এও ঘর বাড়ি ছেড়ে মঠ মন্দিরে গেছে, ও ঘর বাড়ি ছেড়ে দেশ রক্ষা করতে গেছে। মঠ মন্দিরে গেছে নিরামিষ খাচ্ছে, আর ও গেছে দেশ রক্ষা করার জন্য মাংস খেয়ে দেশ রক্ষা করছে। বলুন, যারা বিএসএফ এর চাকরি করে কি তারা কেমন ভাবে সাধনা করে? ওরা কি সাধক নয়? ওরা যদি দেশ রক্ষা না করতো তাহলে আমরা সুস্থ থাকতাম? তোমার চৈতন কবে ছিঁড়ে নিয়ে চলে যেত। রাগ করবেন না, ভেবে দেখবেন কি, তাই ভালো করে ভেবে দেখবেন। আজকের দিনে আমরা সাধু বলতে ভুল বুঝেছি, সাধু কথাটার বিকৃত হয়ে গেছে। আমি প্রথমে একটা শ্লোক বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি দেখা দিয়েছে ভারত ভূমির মাটিতে, অভ্যুত্থানে ধর্মস্য তদাত্মানমস্মি জন্মহম, যখন অধর্মের প্রাদুর্ভাব ঠিক তখনই একজন করে মহামানব পৃথিবীতে এসেছে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করতে। সাধু কারা? সাধু মানে গোপ দাড়িওয়ালা আমার সঙ্গে বসে আছে, এটাই সাধু? অত সোজা নয়, ঝাড়ার ধান্দায় বসে আছে। ও টাকা কম দিই, ও দাড়িতে ভালো করে জড়িয়ে নিয়ে বলবে গুরুদাস একটু ভুল করলি কি, কাল থেকে আমি আর আসছি না। ভেবে দেখবেন, আপনার বাড়িতে কোনো দাড়িওয়ালা গোবলা মানুষ, আমি নিন্দা বিদ্রুপ করছি না, কথাটা ভাববেন। আপনার বাড়িতে কোনো দিন কোনো যদি সাধু এইরকম যদি বেশধারী মানুষ আসে, আপনি তাড়াতাড়ি পা ধুয়ে দেন তো? কিন্তু আপনার বাড়িতে যদি কোনো দিন কোনো বিএসএফের চাকরি করা লোক আসে, আপনি তাকে পা ধুয়ে দিয়েছেন কি? কেন দেবেন না? কেন? আমাদের হাজার বছর ধরে একটা কুসংস্কার মাথার ভিতরে ঢুকে আছে, যে গোবদাড়ি রেখেছে সে ঝাড়নেওয়ালা হলেও সে বৈষ্ণব, সে সাধু। আর যে দেশ রক্ষা করছে সেই দেশ রক্ষাকারীকে আমরা অসাধু বলি। কেন? ও মাংস খায়, তাই তো? ও আমিষ খায়, ও কোনোদিন ঠাকুর ঘরে যায় না, মন্দিরে যায় না। আরে পৃথিবীটাই তো মন্দির, সেই মন্দিরটাকে যারা রক্ষা করে আমি মনে করব তাদের স্যালুট জানাই। ভেবে দেখেছেন যখন করোনা হয়েছিল, করোনার সময় আমাদের মতো কীর্তনিয়ারা, আমাদের মতো মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা সব বড় বড় তালা ঝুলিয়ে, মঠ মন্দিরের তালা ঝুলিয়ে ঘরের পেছনে ঠাকুরের পিছনে লুকিয়ে আছে। কেন? করোনা যদি এসে গ্রাস করে। দেখেছেন আমরা কত বড় সাধু, অথচ সাধু হয়ে আমরা যখন শিক্ষা দিয়েছি মানুষকে, ভক্তমণ্ডলী হরিনাম করো, দেখবে তোমাদের সব রোগ সেরে যাবে। তা করোনা রোগটা তোদের সারাতে অসুবিধে কোথায়? হ্যাঁ, আমাদের পাড়ায় একটা লোক, রাগ করবেন না, কথাটা চরম সত্য, লোকটা প্রত্যেক মাসে মাসে কিছু টাকা মন্দিরে দিতে যায়। 1000-5 টাকা নিয়ে বলে গুরুদাস চল যাই, আমি একলা যাব, চল যাই। তা আমি বলি চলুন যাই। বলে গিয়ে 5000 টাকা নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছে, বাবা আমি তো প্রত্যেক মাসে আপনাদের মন্দিরে যতটুকু আমার সামর্থ্য আমি দিতে আসি, বাবা ঠাকুর এই যে করোনাকালে এসে পড়েছি, যদি কিছু মনে না করো একটু সাধু বাবাকে, আমার গুরুজিকে একটু ডেকে দেন। এত বড় একটা মাল ঝুলছে জানো মা, লালবাজারে নাকি ওই বড় বাজার থেকে এত বড় মাল একটা কিনে এনে ঝুলিয়ে দিয়েছে মন্দিরের সামনে। তা আমি বলি বাবা ঠাকুর দরজাটা খোলো না, একটু গুরু ঠাকুরকে একটু প্রণাম করে যাই। গুরু ঠাকুর ভেতর থেকে, মানে সেই গুরুদেব ভেতর থেকে বলছে, একটা করোনা চলছে বাবা, তোমাদের হাতে ধরি, তোমরা চলে যাও, আর ঠ্যাঙে হাত দিতে হবে না। বাবা তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে যাই। বলে বাবা ওই ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে যদি হরিবল হয়ে যায়। কি গো, তোমাদের তো হরিনাম করলে নাকি তো সব ব্যাধি দূর হয়ে যায়, তা করোনার জন্য তুমি নিজে এত ভয় পাও কেন? ভেবে দেখবেন। এইবার মজাটা কোথায় জানেন? তা উনি তখন বলছে, বাবা ঠাকুর আচ্ছা নাই বা পায়ে হাত দিতে দিলেন, আমি দূর থেকে প্রণাম জানাচ্ছি, এই টাকা কটা নেন। তা উনি তখন বলছে, এক কাজ করো বাবা, টাকা কটা ওখানে রাখো, স্যানিটাইজার মেরে টাকা কটা নেব। ভালো করে ভেবে দেখবেন, এই হলো গোসাইদের আমাদের আসল চরিত্র। স্যানিটাইজার মেরে সেই টাকা কটা নিল, ভাবতে পারেন? হ্যাঁ, তাহলে সাধক কারা, সাধু কারা? তোমাদের থেকে অনেক বড় দামি সাধু হলো যারা মন্ত্র আবিষ্কারের থেকেও আরো একটা বড় মন্ত্র আবিষ্কার করেছিল, স্যানিটাইজার। কি ওই স্যানিটাইজারটা যদি না থাকতো তাহলে তোমার ওই টাকা নিতে পারতো। কই হরিনাম কর, হরে কৃষ্ণ বলে কই নাও না, খবর আছে কি? ও জানে হরে কৃষ্ণ বলবো, কিন্তু যদি করোনা ওর ভেতর ঢুকে থাকে
কিন্তু স্যানিটাইজার আত্মবিশ্বাসটা কোথায়? তাহলে তোমার হরিনামের থেকেও তো তোমার ওই স্যানিটাইজারের শক্তি বেশি। কি কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, নিতাই গৌর হরিব বলুন। তাহলে তোমার ওই হরিনামের থেকেও তো তাহলে স্যানিটাইজারের ক্ষমতা বেশি নাকি? সেটাই বোঝায় না। আরো ভালো করে ভেবে দেখবেন, ভ্যাকসিন যতদিন না আবিষ্কার হয়েছে আমরা কীর্তনিয়ারা ঘর থেকে বেরোইনি। কি বলুন? আমি ক বছর তো ফোন বন্ধ করে রেখেছিলাম। আমার বউ বলে এক কাজ করো, ওই রাখো, ও আর ইনকাম করতে হবে না, যা ইনকাম করেছো বসে খাবো। বিশ্বাস করুন, এই 33 বছর ধরে আপনাদের ঝাড়তেছি। কি ঝাড়া ঝেড়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আরও যে কটা দিন বাঁচবো আপনাদের ঝাড়বো, কারণ ঝাড়ার ব্যবসায় এখন আমরা সেরা। রাগ করবেন না, ভেবে দেখবেন পৃথিবীতে মানুষের কাছ থেকে ঝাড়ে, কিন্তু সব থেকে ঝাড়া ব্যবসায় আমরা হলাম সেরা। 3 ঘন্টায় 60-70-80 হাজার ঝাড়ি। আমরা মারাত্মক জিনিস। আমাদের চিনতে গেলে আপনাদের আরও 10-12 বার জন্ম নিতে হবে। আর আমরাও প্রত্যেক দিন ধূপ দ্বীপ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি। বিশ্বাস করুন, ধূপ দ্বীপ দিয়ে ভগবানের কাছে কেঁদে বলি, হে ভগবান, এ জন্মে যেমন চিটিংবাজ হয়েছি, যেন পর জন্মে আরেকটু বড় চিটিংবাজ হয়ে জন্মায়। আমরা কারা ভাই? ভাবলে অবাক লাগবে জানেন। 3 বছর ফোন সুইচ অফ। কেন? যদি কেউ ফোন করে ডেকে নিয়ে যায়, সেখানে যদি খুটুর কাশি হয়, আর কাশি হওয়া মানে হাসি মুখে বিদায় নিতে হয়। অথচ ভেবে দেখেছেন, আমরা যেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো, আমরা নিজেরা ভ্যাকসিন নিয়ে বলি ভগবানের নাম করো, সব রোগ সেরে যাবে। হ্যাঁ রে, তোরা যেটা কৃষ্ণ নাম করে তোদের রোগ সারা, নিজেদের রোগ সারাতে পারি না, তোরা পরের রোগ সারাবি কি? এটাই তো বোঝার আছে জানেন। আজকে সমাজের দিকে তাকাতে হয়। সাধু কারা? যারা দেশ রক্ষা করে, সমাজ রক্ষা করে। দেখেছেন, আমি সেই জন্য একটা কথা বলি আপনাদের চরণে, সাধু চিনতে আপনাদের ভুল হয়েছে। প্রকৃত সাধু কারা জানেন? এক কথায় শুনে রাখুন, যারা দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, এই পৃথিবীকে ভালোবাসে, তারাই হলো প্রকৃত সাধু। স্যালুট জানাই ডাক্তার, স্যালুট জানাই নার্স, স্যালুট জানাই প্রশাসনকে, স্যালুট জানাই আরো বেশি করে বিএসএফকে। এরাই তো সমাজের সব থেকে বড় ধারক বাহক। কি আজকের সেই মানুষগুলোকে আমরা সাধু বলি না, আমরা যারা চুলদাড়ি রেখেছে তারাই। তবে হ্যাঁ বাবা, অনেকে বলতে পারেন বাবা আসতে, সমাজের বুকে এইভাবে মানুষও, হ্যাঁ, পুলিশকে চোর বানিয়েছে কে? আমরা তো। একটা ছোট করে বলি, রাগ করবেন না। পুলিশের কাছে গেলেন, আপনার ভাই ঝগড়া হচ্ছে, ঝগড়া হয়ে পুলিশকে গিয়ে বললেন, বাবা আমি 5000 দিচ্ছি, আমার দাদা তুলে নিয়ে যাও। 5000 টাকাটা যে দিয়েছেন, এর জন্য দায়ী পুলিশ? কি এই লোভটা তো আপনিই বাড়িয়েছেন। বলুন, একটা ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে আপনি বলছেন, বাবা ঠাকুর যদি কিছু মনে না করো, আমি তোমায় 10,000 দিচ্ছি, আমার যেন তেন প্রকারেণ একটু ভালো ওষুধ চিকিৎসা করো। ডাক্তার দেখলো 10,000 টাকা। এইভাবে আস্তে আস্তে সাধুগুলো সিটিংবাজ হয়ে গেছে। সব ডাক্তার নয়, সব প্রশাসন নয়, কি সব বিএসএফ নয়। ভালো করে ভেবে দেখবেন, বিএসএফের ভেতরেও খারাপ আছে, ডাক্তারের ভেতর সবটাই গলতি। আর এই গলতি করার পিছনে আমাদের কিন্তু অবদান। এই সমাজের বুকে আমরাই তাদেরকে সেই পথের পথগামী করে নিয়েছি বলে তারাই আজকের আস্তে আস্তে লোভী হতে এই জায়গায়। এই কীর্তনিয়াদের লোভ বাড়ানোর মূলে কারা? আমি গলা ফাটিয়ে মাঝে মধ্যে আমার কীর্তন যারা শোনেন, বলুন, আমি গলা ফাটিয়ে চিৎকার করি, যারা এই 60, 70, 80, 1 লাখ 1.5 লাখ নিচ্ছে, কিন্তু এর জন্য দায়ী কি আপনারা নন? বাবু যদি কিছু মনে না করো, বাবু গুরুদাস বাবু, তুমি না আইলে আমাদের হরিবাসের লোক হবে না, তুমি আইলে আমাদের লোকারণ্য হয়ে যাবে। তুমি কি চাও বল? কত টাকা চাও বলো? 50, 60, 1 লাখ দেবো। আমরা দেখলাম, বাহ সালা, না চাইতে টাকার পাহাড়, মানুষ থেকে জানোয়ার হয়ে গেলাম। কি এইবার সেই জায়গায় বলুন না, এইখানে যখন একবার লোভের মাত্রায় যাবে, ও কি আর নিচে নামবে গো? এই যারা 1 লাখ টাকা কীর্তন করছে, বলুন ওদেরকে একবার বলুন না, বাবা আমার হরিবাসরটা মরে যাচ্ছে, বাবা চলো না গো, 1000-20 টাকা দেবো, একবার 1 পালা কীর্তন করে দাও। আপনি মাথা ঠুকে মরে যাবেন, পা চেটে আপনার অসুখ ধরবে, তো ওর আসবে না। বলুন,
আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো একটাই কারণ, সেটা আপনারাও বাড়িয়েছেন, তবে আমি সেইখানে দাঁড়িয়ে অপর দিকে বলবো, আমরাও যারা এই পথের প্রতীক হয়েছি, যারা সমাজটাকে রক্ষা করব বলে, সে পুলিশ হোক, প্রশাসন হোক, বিএসএফ হোক, আমাদের মতো সাধু সন্তর যারা হরিনামের পথে মানুষকে জ্ঞান দিই, আমরা যদি আমাদের চরিত্রটা নিজেরা বদলাই, তাহলে সমাজকে কোনোদিন আমরা বদলাতে পারি না। তাই যারা অন্যায়ের পথে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ধর্মটাকে শেষ করছে, তাদের কাছে আমার দুহাত পেতে ভিক্ষা, এই সমাজটা যাতে সুস্থ হয়, এই সমাজটা যাতে শান্তিতে ফেরে, আসুন না আমাদের লোভটাকে সম্বরণ করে আমরা মানুষকে সেই সুপথগামী করি। প্রেমসে বলো নিতাই গৌর হরি বল। যাই হোক, ক্ষমা করবেন, কথায় কথায় অনেকটা বৃদ্ধি হয়ে গেল। আমি এইবার শুধু অনুরোধ করব, দেখুন নিমাই চাঁদ আমার কি কীর্তন করে গেলেন, আর বেদের প্রকৃত ধর্ম কোনটা একটু শিখে নিন, আর এই ধর্মের মাধ্যমে কি হয় সেটা ভেবে দেখুন। আমরা যে হরিনাম করি, হরিনাম করলে কি হয়? কৌশিক নামেতে ছোট্ট একটা লীলায় গাইব, আর লীলার ভিতর দিয়ে অনেক কথা আলোচনা। কৌশিক নামেতে কৌশিক নামেতে কৌশিক নামেতে এক ঋষি মহাশয়, কৌশিক নামেতে ঋষি মহাশয়, ও যে কঠোরতা পোষা করে, কঠোরতা পোষা করে, বৃক্ষের তলা কঠোর তপস্যা করে, বৃক্ষের তলায় কঠোরতা তপস্যা করে, সে যে বৃক্ষের তলা, কঠোর তপস্যা করে, বৃক্ষের তলায় সদাই হরি নাম করে, সদাই হরি নাম করে, সদাই হরি হরি নাম করে, সদাই হরি হরি নাম করে, এক মনি এক ধ্যানে, সদাই হরি হরি নাম করে, এক মনে এক ধ্যানে, সদাই হরি নাম করে, জ্ঞান কথা জানে না গো, সদাই হরি নাম করে, জ্ঞান কথা জানি না গো, সদাই হরি নাম করে, জ্ঞান কথা জানে না গো, সদাই হরি নাম করে, জ্ঞান কথা জানে নিতাই গৌর হরি হরি হরি। বলে আর কথা জানে না গো, সদাই হরি নাম করে, সদাই হরি নাম করে। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জিউ কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয় লীলা একটু গাইব কি, করো বাবা। খানিকটা যাই বলো মা আস্তে। কৌশিক নামেতে এক ঋষি মহাশয় কঠোর তপস্যা করে বৃক্ষের তলায়।
কালীসিংহ মহাভারতে বললেন কৌশিক নামে একটা ঋষি ছিল, ঘর ছেড়ে, বাবা ছেড়ে, সংসার ছেড়ে, মা ছেড়ে, সব ছেড়ে দিয়ে সোজা একেবারে চলল কোথায়? তপস্যা করতে। কেন? ভগবান পাওয়ার আশায়। এই কথাটা বলতে গিয়ে আবার আমি একটা জায়গা ছেড়ে এসেছিলাম, একটু টাচ করে রেখে যাই। ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিলেন, যারা ঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে যায় ওরা সাধক হতে পারবে না। ওরা সাধকের একটা পাঠ। সাধক কারা? সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মন। কথাটা ভাববেন, সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মনি। এটা একটা সংসার কি? এই জন্য সর্বধর্মান পরিত্যাজ্যং। কৃষ্ণ যে কথাটা, ওই শ্লোকটা আমি বলেছিলাম, ব্যাখ্যা করে ভাঙিনি, কথার পরিপ্রেক্ষিতে অন্যদিকে চলে গিয়েছিলাম। ছোট করে বলি, ভগবান কৃষ্ণ বললেন সর্বধর্মান ত্যাগ মানে কি? সব ধর্ম ত্যাগ নয়, সংসার ধর্ম ত্যাগ নয়। তোমার ভিতরে লক্ষ্য করে দেখো, এই সমাজের ভিতরে লক্ষ্য করে দেখো, চারটে প্রধানত জাত আছে। কৃষ্ণ যখন জন্মেছিল চারটে জাত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই জন্য যারা গীতা পড়েন, গীতাতে একটা সুন্দর শ্লোক আছে, এগুলো খুব আমাদের বড় ভাইটাল জায়গা, জানতে হয়। গীতাতে বলছে চতুর্বর্ণময় সৃষ্টা গুণকর্ম বিভাগস। পৃথিবীতে জাত বলে কিছু নেই, একটাই জাতি হলো মানুষ। আর এই মানুষ জাতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নারী, একটা পুরুষ। এর বাইরে কোনো জাত নয়। এবারে যে জাতগুলো তৈরি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেমন বর্তমান দিনে প্রচুর হারে জাত। এই জাতপাতগুলো কেন করেছে জানেন? যারা খুব বিচক্ষণ, যারা চিটিংবাজ, তারা জানে যত জাত তৈরি করব তত আমরা আখর গুছিয়ে নেব। কারণ জাত জাত করে যত মাথা ঠোকাঠুকি করবে, ওরা কোনোদিন এক হতে পারবে না। সেই ফাঁকে আমাদের আখরটা আমরা গুছিয়ে নিয়ে চলে যাই। কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু যারা ধর্মের নামে অপসংস্কৃতি ছড়ায়, তারাই ধর্মটাকে আজকের শেষ করে দিয়েছে। জাত জাত করে সমাজটাকে খণ্ডিত করে আজকের তাদের আখরগুলো গুছিয়ে নিয়েছে। আমি শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন, অনেকে মালা চৈতন্য নিয়ে অহংকার করে বলে আমি বৈষ্ণব। জানবেন সে কোনোদিন প্রকৃত বৈষ্ণব নয়। বৈষ্ণব যারা হবে তাদের কাছে কোনো জাত থাকে না। ব্রাহ্মণ তারা, একটা কথা মাথায় রাখবেন, জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পাঠেদ ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। যিনি প্রকৃত ব্রহ্ম জ্ঞানের জ্ঞানী তিনিই হলো ব্রাহ্মণ। ব্রহ্ম জ্ঞানটা কি? তুমি যদি তোমার ভিতরটাকে সুন্দর করে সাধনা করো, সেদিন তুমি দেখতে পাবে সর্বজীবের মধ্যে, সর্ববস্তুর মধ্যে একটা জিনিস বিদ্যমান, সেটা হলো ব্রহ্ম। তাই এই চোখ দিয়ে, এই তিনটে চোখ, কি বাবা আমাদের তো তিনটে চোখ নাকি? কোনো মানুষ যদি তিন চোখ দিয়ে, মানুষের কটা চোখ? তিনটে চোখ তো নাকি দুটো চোখ? ডান চোখ, বাম চোখ, আর এই যেখানে সিঁদুর পড়েছে মা, ওখানে একটা চোখ আছে, জ্ঞান চোখ। এই জন্যে আমাদের যারা তখনকার দিনে পণ্ডিত মানুষ, তারা ভেবে চিনতে বলে গেছে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে তিনটে চোখ। ইড়া, পিঙ্গলা, সুষুম্না। যারা মার্গের মানুষ সাধনা করেন দেখবেন ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই যে দুই ভ্রুর মাঝখানে, ওখানে আমাদের একটা চোখ আছে, ওখানে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, যেটাকে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড বা গ্রোথ। খুব থটের কথা, পরে আমি যদি সময় পাই গাইবো, আর না পেলে হালকা টাচ করে চলে যাব, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু করতে হয়। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, এ কটা মাস্ট জানতে হয়। প্রত্যেকটা হরিবাসরে আমি এই কথাগুলো কেন বলি জানেন? আজকের নামে হরিনাম করি, হরিনামের মানে বুঝি না। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, সেটাকে বলা হয় মূলাধার। যেটা প্রস্রাবের দ্বার, এখানে একটা চক্র আছে স্বাধিষ্ঠান। যেটা নাভিকমল একটা চক্র আছে মণিপুর। যেটা বক্ষস্থল একটা চক্র আছে অনাহত। কণ্ঠস্থল একটা চক্র আছে বিশুদ্ধ। আর দুই ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। যার আজ্ঞা একবার যদি আমরা পাই, এই তিনটে চোখ দিয়ে আমরা সব কিছু খুঁজে পাই। হ্যাঁ বাবা, এই জন্য আমার দেখবেন তথাকথিত এখানে সাধু সন্ন্যাসীরা এইখানে তিলক, সবসময় তিলক রচনা করে। কেন তিলক কাটছে? খেয়ে দেয়ে কাজ নেই, আর তো জায়গা আছে সারা দেহের মধ্যে, এই জায়গাটা কেন তুমি বেছে নিলে?
আমার নিমাই চাঁদ এই জায়গাটা দিয়ে দেখিয়ে দিল, এই চোখটাই হলো তোমার ত্রিলোক, 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 ত্রিলোক। এই চোখটা, এই যে তিলকটা কাটছো মানে কেন? তোমার ওই পর্দাটা যেদিন ছেড়ে যাবে, এই চোখটা যেদিন খুলে যাবে, সেদিন ত্রিলোক দেখতে পাবে। কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, এই তিনটে জিনিস তোমার ভিতরে খুঁজে পাবে। আর সব থেকে বড় কথা, এই যে চোখটা, এটা হলো সব থেকে সেরা গ্ল্যান্ড বা গ্রোথ। এই জন্য আমার মায়েরা ওমা ওইখানে যে সিঁদুরটা পড়ছেন, কেন সিঁদুরটা পরিয়ে দিয়ে এটাই শিক্ষা দেয়, তুমি কিন্তু ভেবে দেখো, নারী হয়ে জন্মেছো ঠিক কথা, কিন্তু তুমি তোমার নিজের সত্তাটাকে চিনতে শেখো। তুমি কে? একদিন বাপের বাড়ি ছিলে না? কালের নিয়মে ওখান থেকে তুমি স্বামীর ঘরে এসেছো। ভেবে দেখবেন, স্বামীর ঘরে তুমি যে এসেছো, এটা তুমি ঘর বলে মানছো। এক সময় বাবার ঘরটাকে তুমি নিজের ঘর ভাবতে, আজকের স্বামীর ঘরটাকে একটা ঘর ভেবে নিয়েছো, এটা আমার ঘর, কিন্তু ওটাও তোমার ঘর নয়। কি বলুন? এটা এই জন্য দেখবেন একটা দারুণ গান আছে, এই গানগুলো আমরা শুনি মানে বুঝি না। গানটা ওপার বাংলার গান, কি মজার গান তাই না? বাপের বাড়ি এই গ্রামে, কালকের মনে হয় গাজন হবে নাই, তাই না মা? পরশুদিন বাউল হবে, তো দেখবেন বাউল শিল্পীকে এই গানগুলো গাইতে বলবেন, কি মজার গান। এটা অনেকটা বাউলাঙ্গিকের গান, বাউলি গান, কীর্তন আর বাউল একই। তো গানটা একটু শোনা যাক, কি মজার জায়গা দেখুন। আপনারা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, এখানে আপনাদের ঘর নয়, বাপের বাড়ি ছেড়ে এসেছেন। এক সময় ভাবতেন বাপের ঘরটা আপনার কাছের, বাপের ঘরটা আপনার না, ওখান থেকে ছেড়ে স্বামীর ঘরে এসেছেন, স্বামীর ঘরটাও আপনার নয়। এই জন্য গানটা লেখা হয়েছে, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে তার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে তার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার। ওদের কাছে রই। বুড়ো বয়সে কার কাছে থাকেন? দুর্ভাগ্যবশত আমি কষ্ট দিতে চাই না, যারা অকালে স্বামীকে হারিয়েছেন, দেখবেন তাদের মতো কপাল পুরি দুনিয়াতে নেই। আমি আপনাদের একটুও কষ্ট দিতে চাই না, হাতে ধরে পায়ে ধরে বলছি, দেখবেন তাদের দুঃখের সীমা নেই। কি বলুন? বাবার ঘরে কেঁদেছেন, ওখান থেকে কাঁদতে কাঁদতে স্বামীর ঘরে এসেছেন, কালের নিয়মে স্বামীকে হারানোর পরে দেখবেন আপনারা যেন অসহায়। একটা ঘর পেলেন, সেটা হলো ঝ্যাটার ঘর। কি ঝ্যাটা? তো নাকি নাকি ব্যাটার ঘর। দেখবেন যার স্বামী নেই, সেই জীবনটা তার ব্যাটার কাছে যেতে হয়, ওটা ব্যাটা নয়, ঝাঁটা। কি তাই না বলুন? এক মুঠো অন্যের জন্য হা পিতে শুয়ে বসে আছেন, কখন আসবে আমায় এক মুঠো দিন। হায় রে পৃথিবীর মানুষ, যে নারী চিড়ে পৃথিবীর আলো দেখালেন, সেই আস্তে আস্তে হয়ে যায় পর, তাই না? এটা বড় মজার জায়গায়। এই গানটা দিয়ে আমাদের বড় শিক্ষা দেয়। এ জগতে জানবেন, প্রথম জীবনে তুমি ছিলে বাবার ঘরে, শিশুকাল আর শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, বার্ধক্যে সবাই চলে যায় সন্তানের কাছে, কিন্তু ওটা আপন ঘর নয়। এই জন্য সিঁদুরটা পরিয়ে দিয়ে শেখায়, এই সিঁদুর পড়লে বোঝা যায় জানো, তুমি সব কিছু খুঁজে পাবে। তাই তো যারা মহামানব তারা এই শিক্ষা দিয়ে গেল, আগে চোখটা ফোটাও। আমার মায়ের একটা কথা জানবেন, হরিনাম করলে কোনো কৃষ্ণ সামনে দাঁড়ায় না, তোমার ভিতরে চেতনা কৃষ্ণের দর্শন হয়। কথাটা বোঝা গেল একটু? তোমার ভিতরে যে চেতনা আছে, এভরি ম্যাটার ইজ গড, সমস্ত জীব জগতই ভগবান, এভরি
এভরিথিং গড, সব কিছুই ভগবান। হ্যাঁ, দ্য ম্যান ইজ গড, মানুষই ভগবান। এই চোখ তৈরি হয়ে যায়। প্রত্যেকটা জীবের মধ্যে যে ভগবান বিদ্যমান, প্রত্যেকটা জীবের মধ্যে যে ঈশ্বর বিদ্যমান, এই বোধ, এই বুঝ তৈরি হওয়ার জন্য হরিনাম। হরিনামটা তোমাকে নিয়ে যায় পরমানন্দের দেশে। হরিনামটা তোমাকে নিয়ে যায় সেই প্রকৃত ঘরের উদ্দেশ্যে। শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কই। বাপের বাড়ি গ্রাম, শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে। ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, বাস করে চড়ুই। চড়ুই পাখিরও নিজস্ব ঘর নেই, পরের ঘরে থাকে, তাই না? বাবুই ডাকিয়া কহে, বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই গর্ব করে বলে, ওটা আমার ঘর, কিন্তু চড়ুই বলতে পারে না। আমরা তো সেই চড়ুই পাখি, কি বলুন? আপনি গ্যারান্টি দিতে পারবেন ও ঘরটা আপনার? ভালো করে একটা সুন্দর করে শ্বেত পাথর দিয়ে ঘর বানিয়েছেন, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। যেই বুড়ো হয়ে যাবেন ও সঙ্গে সঙ্গে দেখবেন, হ্যাঁ, ছেলে আমার যখন আত্মীয় স্বজনদের নিয়ে আসে বলে, হ্যাঁ গো এ বড্ড বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে তোমার মায়ের গা থেকে। আর তোমার বাবা, বাবা গো বাবা, এই বিচ্ছিরি লোকটাকে তুমি এখানে রেখেছো কেন? যাও যাও, ভালো একটা জায়গা করে দাও। তৃতীয় ব্যক্তি এসে যখন কানে ওই যে বিষটা ঢেলে দিল না মা, হ্যাঁ, ও বিষ কোনোদিন নষ্ট হওয়ার নয়। সাপের বিষ ধ্বংস করা যাবে, হ্যাঁ, এখানে দামি দামি দোকানের বিষ খেয়ে হজম করা যাবে, কানে বিষ ঢেলে দিলে ও হজম হবে না, ও মারাত্মক বিষ। তো শুনে বলে, ঠিক বলেছে তো, আমার মা বাবার গায়ে থেকে বড্ড বিচ্ছিরি। বাবা তোমার উঠতে কষ্ট হয় ওই দোতলার উপরে, মা তুমি কেন কষ্ট করে উপরে উঠবে, নিচে চল। সুন্দর করে তোমার একটা বাসা বেঁধে দিল, কোথায়? সোজা একেবারে সিঁড়ির তলায়। যদি উপরাপুর করেছো খবর খারাপ, সোজা পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে, কি তাই না? আমরা কারা ভাই? যাদের জন্য তুমি এত ঘর বানিয়েছো সেই কিন্তু সিদ্ধান্ত নেবে তুমি থাকবে কোথায়। শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কই, তাই গৌরে হরি হরি। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি গ্রাম, শ্বশুর বাড়িও, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলে না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। মানব জীবন পেয়ে তুরি বুঝলি না ঘরে, মহাকালের পালকি যেদিন আসে রে ভবে, সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নয়। এখানে দয় বা একার মধ্যে আনস ঝগড়া ছাড়া আর কিছু নেই। স্বামী স্ত্রী ঝগড়া, সন্তান সন্ততি ঝগড়া, কি বাবা সন্তানের ঝগড়া, মা সন্তানের ঝগড়া, ঝগড়া দেশ দয় বা একার মধ্যে আনস দেশ। কিন্তু আমরা সেই দেশটা খুঁজিনি। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, মামেকাং শরণং ব্রজ। কথাটা বুঝলেন? এখানে যাতায়াত করে তোমরা ঝগড়া করছো, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র,
কিন্তু মামেকাং শরণাং ব্রজ, আগে জানো তুমি আমিটাকে। কৃষ্ণ কোনোদিন বলেনি যে আমার নাম করো, কারণ গুণী মানুষরা কোনোদিন কারোর নাম, নিজের নাম নিজে চায় না। কি বলুন? এমন অনেক মানুষ আছে যারা 10টা টাকা দান করে বলে খবরদার বাবা আমার নামটা অ্যানাউন্স করতে হবে না। কি অনেকে চায় যশ খ্যাতি, কিন্তু দেখবেন যারা প্রকৃত গুণী হয় তারা কোনোদিন ওই যশ খ্যাতি চায় না। তাহলে ভগবান কৃষ্ণের মতো অত বড় একটা নামি দামি গুণী মানুষ, হ্যাঁ সুপার লর্ড, আমরা যাকে ভগবান বলছি, ভগবান কোনোদিন চায় এই তুই আমার নাম কর? এটা মূর্খের কথা। এই জন্যে ভগবানের কথাগুলো বাছুন। আস্তে আমি পা দুটো জড়িয়ে ধরে একটা অনুরোধ করব, আপনারা দেবতাকে পূজা করেন, আপনারা ভগবানকে পূজা করেন, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভগবানের পূজার থেকে আরো বড় পূজা কি জানেন? তার আদর্শটাকে পূজা করা। যদি আপনি কোনোদিন আদর্শটাকে পূজা করতে পারেন তাহলে জানবেন আলাদা করে তার পুজো করা লাগে না। ওই ভালো মন্দ খেতে দেয়া মানে ও তো ভগবানের নাম করে নিজে ঝাড়া। বলুন, 10 রকম তরকারি করে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে, কি আমার গোপাল সেবা করবে ও গো। আসে হরি বল। পরক্ষণে দেখবেন ওই গোপাল সেবা করার নাম করে পেট গোপাল কাঁদে, বলে বের করে নিয়ে আয়, এবার বসে বসে দেখি প্রসাদ পাই। প্রশ্ন। কি বলুন? তাহলে এটা দিয়ে কি বোঝায়? তুমি নামে গোপাল গোপাল করছো, গোপালের নাম করে তুমি নিজে ঝেড়ে দিচ্ছ। তোমার গোপাল খেয়েছে কোনোদিন? ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, এটা বোঝার আছে। হাসি নয়, আমি আপনাদের ছোট ভাব করছি না। যারা ভাবের মানুষ তারা অবশ্যই ভাবে যাবেন, কিন্তু ভাবটা থাকা ভালো। কিন্তু আমি বলবো সেই ভাবটাকে অমনি করে আবেগের ভাব দেখাবেন না। এখানে মনে রাখতে হবে গোপাল সেবার সাথে সাথে আগে দেখতে হবে মানব সেবা। সব থেকে বড় কথা ভক্তমণ্ডলী, যেদিন মন তৈরি হয়ে যাবে সেদিন বলতে হবে না, তোমার মন মানব সেবার কাজে লেগে যাবে। আজকে দেখেছো বাবা, ইয়ং ছেলে কটা সবে হরিবাসরে যুক্ত হয়ে গেছে। ইয়ং ছেলে কটা আজকের এই আনন্দ মেলায় যোগ দিয়েছে। এরা কারা ভাই? এদের তো বোঝা রাখছে নাকি? এই বয়সের ছেলেরা সবাই আজকে ভগবানের পথে। কেন? এটা ভগবানের পথ নয়, আদর্শটাকে ওরা মানতে চায়। এই আদর্শগুলো যদি মানব দরবারে, আমাকে নিয়ে এসেছে কেন, মানব দরবারে যদি ছিটিয়ে দেওয়া যায়, মানুষের কানে যদি সেই ভগবানের আদর্শগুলো, এই আদর্শগুলো শুনতে শুনতে আমরা আদর্শবান মানুষ হয়ে যাই। যে কারণে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, দেবতাদের পুজো করার থেকে দেবতাদের আদর্শগুলোকে পুজো করা অনেক বড়। দেবতাদের সেবা দেওয়ার থেকে তাদের আদর্শগুলো সেবা করুন এবং সেটাকে সমাজের কাজে লাগান। ভগবান কৃষ্ণ দেখিয়ে দিয়েছিল সমাজের জন্য নিজে যুদ্ধ করতে হবে। কি করেনি বাবা? এই সমাজে সত্যটাকে রক্ষা করার জন্যে। একটা কথা এখানে বললে হয়তো খুব খারাপ লাগবে, আপনারা ভেবে দেখবেন, ভগবান কৃষ্ণকে আমরা ভগবান বলি তো নাকি? তাহলে ভগবান মানে কৃষ্ণই হলো যে সর্বেশ্বর্বা, তার নগদর্পণে সব। কি সে যদি মনে করতো 1 মিনিটে যুদ্ধ করার দরকার ছিল, কি 1 মিনিটে তো ধর্ম স্থাপন করতে পারতো। একটু নাড়া দিলে, ভালো করে ভেবে দেখুন, একটা ভূমিকম্প হলে আর দেখবেন সমাজটা কিরকম হয়ে যায় বলুন তো? আর কোনো জাত থাকে না, শুধু তখন একটাই জাত হয়ে যায়, আমরা মানুষ, আমরা বাঁচতে চাই, বলুন তাই না? সেখানে আর কোনো ধর্ম থাকবে না, কুপ্রবৃত্তি থাকবে না। ঠিক যেমন লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ যদি ভাবতো যে ধর্ম রক্ষা করবো, তাহলে ধর্ম রক্ষা করার জন্য কিছু হোক না একটু ভূমিকম্প দিতে পারতো, কুরুক্ষেত্রের মাঠটা একটু নাড়াচাড়া দিলে তো ঠান্ডা হয়ে যেত। কি তা না করে 18 দিন ধরে যুদ্ধ, এটা বোঝার আছে। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল, আমি যেমন 18 দিন ধরে যুদ্ধ করছি, তোমার এই যে 18 মোকামের এই যে দেহটা, এই দেহটা নিয়ে তুমি সংসার যুদ্ধে লেগে যাও, সমাজ যুদ্ধে লেগে যাও, এই পৃথিবী সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য তোমার এই হিউম্যান বডিটাকে কাজে লাগাও। এটাই বলতে চেয়েছে। আমরা সেটাগুলো কাজে লাগাই না, আমরা শুধু তাদের পুজো করেই ক্ষান্ত হয়ে যাই। আমি বলবো ক্ষমা করবেন, একটা কথা খুব খারাপ কথা বলি, হয়তো কষ্ট পেতে পারেন। অনেকে বাবা মার খেতে দেয় না, একদম বাবা মার এক চোখে দেখতে পারে না। কেন? ছোট ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছে, বোনেদের নামে সব করে দিয়েছে। ওই মানুষটাকে কেউ দেখে? দেখবেন সেই লোকটা যখন মা মরে যায়, বাবা মরে যায়, ধূপ দেওয়ার ঠাপটা দেখবেন, হরে কৃষ্ণ, আমার মা আমার বাবা কি ভালো মানুষ ছিল গো। কি রাগ করবেন না, কথাটা খুব কাঁচা কথা বলে ফেললাম। আমাদের পাড়ায় ওরকম অনেক মানুষ আছে যারা বাবা মাকে খেতে দেয়নি, কিন্তু পূজার
আমি তো দেখেছি ধূপ ঘুরিয়ে ঘুরিয়ে বাবা এসো মা এসো। আমি বলবো এটা বাবা মাকে অপমান করা ছাড়া কিছু নয়। এই মানুষকে ঠকিয়ে নিজে দেখছে দেখো আমি বাবা মার কত বড় সেবক, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো বাবার আদর্শ মানো, যদি মায়ের আদর্শ যদি মানো তবেই জানবে তুমি প্রকৃত সাধক। আজকের হরিবাসরে দাঁড়িয়ে হয়তো আমি যে কথাটা বললাম ভেবে দেখবেন, যারা বাবা মাকে সেবা না দিয়ে মৃত্যুর পরে সেবা পূজা মানুষকে শুধু দেখানো সেবা পূজা করে, ওরা কোনোদিন প্রকৃত সন্তান নয়। তাই কৃষ্ণকে পূজা করব অথচ কৃষ্ণের আদর্শ মানব না, গৌরহরিকে পূজা করব গৌরহরির আদর্শ মানব না, আমি মনে করছি সেটা ভক্ত নয়। গৌরহরির মতন দেখি এসো না আমরা সবাই মিলে জাতপাত ভুলে একে অপরকে কোল দিই, তা কি করে হয়? যারা চৈতন্য রেখেছে ওদের গিয়ে বলবেন এসো না বাবা কোল দিয়ে একটু, সঙ্গে সঙ্গে বলে দাঁড়া কি খাস বল, হ্যাঁ কি খাস আগে বল, বলবে না? যদি তুমি আমিষ খাও তাহলে ভালো কথা, যদি তিলক কাটো তবে তোমায় বুকে চড়াবে, আর যদি তিলক না রচনা করো বলে ওখানে দাঁড়াও খবর আছে। চলো আগে তিলক নাও, আগে মালা ধারণ করো, আগে আমাদের সঙ্গে কীর্তন করো তবে তোমার চড়াবো। এ ব্যায়ামটা কেন তোমাদের? হ্যাঁ এটা তোমার নিমাই চাঁদের ছিল না? ছিল কি? নিমাই চাঁদ যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরেছে, কি হিন্দু কি মুসলমান কি ছুতো কি নাপিত, হ্যাঁ হাড়ি মুচি মুত্তপাড়া ডোম কাউরা করঙ্গা তিওর বাগদি পৌত সমস্ত জাতিকে কোল দিল। আর এখানকার তথাকথিত বৈষ্ণবরা, তথাকথিত আজকের দিনে এই সাজা বৈষ্ণবরা, এরা লোক দেখান আমি বৈষ্ণব। আমি বলবো না বাবা, নিমাই চাঁদ আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য ইনসাল্ট করার জন্য কথাগুলো বলিনি। যদি অনেকে বলেন এটা বৈষ্ণব নিন্দা, পাপগুলো আমাকে দিয়ে দেন। হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করে বলছে আপনারা পাপগুলো যা পাপ হবে আমাকে দিয়ে দেন, মরদ থাকে আমি আটকাবো, পুণ্যগুলো আপনারা নিয়ে যান। কিন্তু একটা কথা বলবো, যারা বৈষ্ণবের নাম ধরে সমাজটাকে ঘৃণা করে, সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করে, তারা বৈষ্ণব নয়। এটা আমার নিমাই চাঁদের আদর্শ নয়। নিমাই চাঁদের পুজো করে লাভ নেই, নিমাই চাঁদের আদর্শটাকে পুজো করুন, তবেই হবে সার্থক জীবন। সেটা কই আজকের সমাজের বুকে? কি বলুন? পাড়ায় গিয়ে, আমাদের পাড়ায়, আমার বাড়ির পাশে তিওর পাড়া, তিওর পর্যন্ত রাজবংশী যাদের বলে, যারা মাছ টাছ ধরে, তা আমাদের পাড়ায় প্রচুর ওরকম ভক্ত আছে। সেই মাছ ধরা লোক, একটা মাছ ধরা লোক, সে এখনও অনেক বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করার পরে নাম হট্ট হবে। আপনারা জানেন, আপনাদের এদিকে হট্টগোল হয় কিনা জানি না, আমাদের পাড়ায় খুব হট্টগোল হচ্ছে। সে হট্টের সীমা নেই। হ্যাঁ 9খানা তরকারি, 13 রকম ফল, নাম হট্ট হচ্ছে না খাবার হট্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। তা যাই হোক, ভালো কথা, অনেক কষ্ট করে মাছ বিক্রি করে করে টাকা কটা জোগাড় করেছে, সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে এসেছে। এইবার যখন নিয়ে এসেছে তো নাম হট্ট হচ্ছে, আদর্শ দিচ্ছে, সব কিছু ভালো সুন্দর করে আলোচনা হচ্ছে, এটা খুব ভালো প্রয়োজন, সমাজের পক্ষে মঙ্গল। সুন্দর করে দেখিস ভাগবতের কথা আলোচনা, শাস্ত্রের আলোচনা, আলোচনা করার শেষে আলোচনা করার শেষে ধীরে ধীরে বলছে যে দেখো আজকে তোমাদের একটা কথা বলি, যাই করো না কেন, আজকের এই বাবুর বাড়িতে আমরা যে এসেছি, আমাদের বাবুর বাড়িতে সেবা হবে, আপনারা সবাই সেবা পাবে। তা ভালো কথা, সেবা পাবেন বলেছে, সবাই তো সেবা পাবে বলে ঠিক। যারা মাগো, আমরা যারা সংসারী মানুষ সব লাইনে গেছি, রাগ করবে না ভক্তমণ্ডলী। আমার সংসারে 5 গাছা লোক, আমার বাবা নেই, বাবা হারিয়েছি, মা বেঁচে আছে, মায়ের 80 বছর বয়স, আমার 2 ছোটো ছোটো বাচ্চা আছে, বুড়ো বয়সে বিয়ে করেছি, তা কত বড় হবে দাদা? 32-এ বিয়ে করেছে, এখন 43 চলছে, একটা 10 আর একটা 5, সবে একজন সেলেট পাক দিচ্ছে। হ্যাঁ না সে করুক, 60 করুক, কিন্তু আমার উচিত হয়নি, কারণ আমি এই রাত জেগে জেগে বয়স কমিয়ে ফেলেছি। মা কালীর দিব্যে চুল একটাও কালো নেই মা, আমার বউয়ের অবদান, আমার বউ কৃপা করে কালো করে রেখেছে, অন্য কিছু নয়। ওই যে সুপার ভাজমল, ওই মাল এই মালের ভেতরে লিউ ঢুকিয়ে দিয়েছে, তবে মাল কটা কালো আছে। তা বলুন না কদিন বাঁচবো এই রাত জেগে জেগে টাকার নেশা করে করে গো? বিশ্বাস করুন, পরমাই তো ছোটো করে এনেছি, 50 বছর আমার ছেলে বড় হওয়ার আগে আমি হরিবোল হয়ে পালাম। তো যাকে ভক্তমণ্ডলী ক্ষমা করবেন, আমরা